এক সময়ের কথা, যখন পক্ষীরাজ গরুড় তাঁর বিশাল পাখা মেলে আকাশে উড়ছিলেন। তাঁর তীক্ষ্ণ দৃষ্টি পৃথিবীর প্রতিটি কোণে পৌঁছাচ্ছিল। যখন তাঁর দৃষ্টি প্রয়াগরাজের দিকে গেল, তখন তিনি দেখলেন যে সেখানে মহাকুম্ভের আয়োজন চলছে। সঙ্গম তটে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গা স্নানের জন্য সমবেত হয়েছেন। চারিদিকে গঙ্গা, যমুনা ও অদৃশ্য সরস্বতীর সঙ্গমের পবিত্র পরিবেশ বিরাজ করছিল। এই দৃশ্য ছিল অবিস্মরণীয় এবং আবেগে পূর্ণ, যেখানে জপ, তপ এবং ভক্তির ধ্বনি সমগ্র পরিবেশকে পবিত্র করে তুলেছিল। কিন্তু পক্ষীরাজ গরুড়ের দৃষ্টি শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। তাঁর তীক্ষ্ণ চোখ ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা প্রতিটি ব্যক্তির অনুভূতি ও কর্ম পর্যবেক্ষণ করছিল। যা তিনি দেখলেন, তা দেখে তাঁর হৃদয় বিচলিত হয়ে উঠল। গরুড়জি মহাকুম্ভে আসা বিভিন্ন ধরনের মানুষকে দেখলেন। তাঁদের মুখে ছিল বিশ্বাস ও মোক্ষ লাভের আশা, কিন্তু তাঁদের কর্মের ছায়াও স্পষ্ট ছিল। তিনি কিছু মহিলাকে দেখলেন, যারা তাঁদের পরিবারের প্রতি দায়িত্ব ভুলে পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিলেন। তাঁদের মুখে ছিল এক অদ্ভুত সংযম এবং আশা, যেন গঙ্গার পবিত্র জলে একবার স্নান করলেই তাদের সমস্ত পাপ ধুয়ে যাবে। অন্যদিকে কিছু বৃদ্ধ পুরুষ ছিলেন, যারা সারা জীবন অর্থ ও স্বার্থপরতার জন্য নিজেদের পরিবারকে কষ্ট দিয়েছিলেন। তাঁরাও সঙ্গম তটে এই আশায় এসেছিলেন যে এক ডুব তাদের সমস্ত পাপের বোঝা হালকা করে দেবে। গরুড়জি সেই প্রতারক ব্যবসায়ী ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদেরও দেখলেন, যারা লোভ ও অনৈতিক উপায়ে দরিদ্রদের ঠকিয়েছিলেন। তাদের ধারণা ছিল যে গঙ্গায় স্নান করলেই তাদের করা অন্যায় ও পাপ থেকে মুক্তি মিলবে। এই ভিড়ে যুব সমাজও ছিল, যারা আধুনিকতা ও কলিযুগের প্রভাবে নৈতিকতা ও শালীনতা ভুলে গিয়েছিল। তারা নিজেদের বিপদগামী জীবনকে সংশোধন করার পরিবর্তে গঙ্গার জলে সমাধান খুঁজছিল। কিছু মানুষ সমাজে ঈর্ষা, ঘৃণা ও হিংসা ছড়িয়ে দিচ্ছিল। কেউ কেউ চুরি ও প্রতারণার উদ্দেশ্যে এখানে এসেছিল, আবার কেউ ব্যবসার জন্য। তবুও তারা এই স্থানটির পবিত্রতার অনুভূতি নিয়ে এসেছিল। গরুড়জি দেখলেন যে কিছু লোক তাদের প্রতিবেশীর প্রতি ঈর্ষান্বিত ছিল এবং অন্যের সম্পদ ও অধিকারের প্রতি লোভী দৃষ্টি রেখেছিল। তাঁরাও এই ভিড়ের অংশ ছিল এবং মনে করত যে গঙ্গার স্পর্শ তাদের আত্মাকে শুদ্ধ করে দেবে। তাদের মুখে পবিত্রতা লাভের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু গরুড়জি তাদের হৃদয়ে প্রকৃত অনুশোচনা ও সংশোধনের কোনো ভাব দেখলেন না। এটি দেখে গরুড়দেবের হৃদয় ব্যথিত হয়ে উঠল। তিনি ভাবতে লাগলেন, গঙ্গার পবিত্র জল কি সত্যিই এত বড় বড় পাপের প্রায়শ্চিত্ত করতে পারে? যাদের মন ও কর্ম এখনও কলুষিত, তাদের কি শুধুমাত্র একবার ডুব দিলেই মুক্তি মিলবে? মিত্রগণ, পক্ষীরাজ গরুড়ের মনে প্রশ্নের ঝড় ওঠে। তিনি চিন্তা করতে লাগলেন যে এটি কি সত্যিকারের ভক্তি ও বিশ্বাস, নাকি কেবল বাহ্যিক আডম্বর। এই প্রশ্নের উত্তর জানার জন্য গরুড়দেব সিদ্ধান্ত নিলেন গোলকে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করবেন। গরুড়দেব তৎক্ষণাৎ গোলকে পৌঁছালেন। যখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের মহলের নিকটে এলেন, তখন দেখলেন শ্রীকৃষ্ণ এক স্বর্ণিম সিংহাসনে আসীন। তাঁর চারপাশে এক মৃদু আলোর কিরণ ছড়িয়ে পড়ছিল, যা যেন তাঁর ঐশ্বরিক মহিমার গুণগান করছিল। ভগবান শ্রীকৃষ্ণের দ্যুতিময় রূপ এমন ছিল যে সূর্যের আলো তাঁর সামনে ম্লান মনে হচ্ছিল। তাঁর হাসিতে করুণা ও জ্ঞানের এক অনন্য সংমিশ্রণ ছিল, যা যেকোনো হৃদয়কে শান্তিতে পূর্ণ করতে পারত। গরুড়দেব ভগবান শ্রীকৃষ্ণের চরণে নত হয়ে প্রণাম করলেন। শ্রীকৃষ্ণ তাকে মৃদু হাসি দিয়ে অভ্যর্থনা জানিয়ে বললেন, আসুন গরুড়দেব, আপনাকে স্বাগতম। আপনি এত দূর থেকে হঠাৎ চলে এলেন, নিশ্চয়ই কোনো বিশেষ কারণ রয়েছে। বলুন, আপনার আগমনের উদ্দেশ্য কি? গরুড়দেব ভক্তিভরে হাত জোট করে নম্রভাবে বললেন, প্রভু, আমি আপনার স্মরণে এক গভীর প্রশ্ন নিয়ে এসেছি। আজ আমি পৃথিবীতে মহাকুম্ভের মহোৎসব দেখলাম। লক্ষ লক্ষ মানুষ গঙ্গায় স্নানের জন্য একত্রিত হয়েছে। একসময় পক্ষীরাজ গরুড় তাঁর বিশাল পাখা মেলে আকাশে উড়ছিলেন। তাঁর তীক্ষ্ণ দৃষ্টি পৃথিবীর প্রতিটি কোণে ঘুরে বেড়াচ্ছিল। যখন তাঁর দৃষ্টি প্রয়াগরাজের দিকে গেল, তখন তিনি দেখলেন যে সেখানে মহাকুম্ভের আয়োজন হচ্ছে। সঙ্গম তটে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গা স্নানের জন্য ভিড় জমিয়েছে। চারদিকে গঙ্গা, যমুনা এবং অদৃশ্য সরস্বতীর সঙ্গমের পবিত্র পরিবেশ বিরাজ করছিল। সেই দৃশ্য স্মরণীয় এবং আবেগপূর্ণ ছিল, যেখানে জপ, তপস্যা এবং ভক্তির ধ্বনি গোটা পরিবেশকে পবিত্র করে তুলেছিল।
কিন্তু পক্ষীরাজ গরুড়ের দৃষ্টি শুধু বাইরের সৌন্দর্যে আটকে ছিল না। তাঁর তীক্ষ্ণ চোখ ভিড়ের ভেতরে লুকিয়ে থাকা প্রতিটি ব্যক্তির ভাবনা ও কর্ম পর্যবেক্ষণ করছিল। যা তিনি দেখলেন তাতে তাঁর হৃদয় বিচলিত হয়ে উঠল। গরুড়জি মহাকুম্ভে আসা বিভিন্ন ধরনের মানুষকে দেখলেন। তাদের মুখে বিশ্বাস এবং মুক্তির আশা ছিল, কিন্তু তাদের কর্মের ছায়াও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছিল। তিনি কিছু মহিলাকে দেখলেন যারা নিজেদের পরিবারের প্রতি দায়িত্ব পরিত্যাগ করে পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিল। তাদের মুখে এক অদ্ভুত সংযম এবং আশা ছিল, যেন গঙ্গার পবিত্র জলে স্নান করলেই তাদের জীবনের সমস্ত পাপ ধুয়ে যাবে। তেমনি কিছু বৃদ্ধ পুরুষও ছিলেন যারা সারা জীবন সম্পদ এবং স্বার্থের জন্য নিজেদের পরিবারকে কষ্ট দিয়েছিল। তারাও সঙ্গম তটে দাঁড়িয়ে এই আশায় ছিল যে একটি ডুব তাদের পাপের বোঝা হালকা করে দেবে। গরুড়জি সেই প্রতারক ব্যবসায়ী এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদেরও দেখলেন, যারা লোভ এবং অনৈতিক পদ্ধতিতে গরিবদের ঠকিয়েছিল। তাদের মনে এই ধারণা ছিল যে গঙ্গায় স্নান করলেই তাদের সমস্ত অন্যায় ও কুকর্ম মুছে যাবে। এই ভিড়ের মধ্যেও যুব সমাজের এক দল ছিল, যারা আধুনিকতা ও কলিযুগের প্রভাবে নিজেদের নৈতিকতা ও শালীনতা ভুলে গিয়েছিল। তারা নিজেদের পথভ্রষ্ট জীবনকে সংশোধন করার বদলে গঙ্গার জলে সমাধান খুঁজছিল। কেউ কেউ সমাজে হিংসা, বিদ্বেষ এবং অশান্তি ছড়ানোর জন্য এসেছিল। কেউ এসেছিল চুরি ও প্রতারণার উদ্দেশ্যে, কেউ বা ব্যবসার স্বার্থে। তবু এই পবিত্র স্থানের স্পর্শ নেওয়ার বাসনাও তাদের মনে ছিল। গরুড়জি দেখলেন, কিছু লোক নিজেদের প্রতিবেশীর প্রতি ঈর্ষান্বিত এবং অন্যদের সম্পত্তির প্রতি লোভাতুর দৃষ্টি রেখে চলেছে। তারাও এই ভিড়ের অংশ ছিল এবং মনে করছিল গঙ্গার স্পর্শেই তাদের আত্মা শুদ্ধ হয়ে যাবে। তাদের মুখে পবিত্রতা অর্জনের আকাঙ্ক্ষা থাকলেও গরুড়জির চোখে তাদের হৃদয়ে সত্যিকারের অনুশোচনা বা পরিবর্তনের ইচ্ছা দেখা গেল না। এই দেখে গরুড়দেবের মন অস্থির হয়ে উঠল। তিনি ভাবতে লাগলেন, গঙ্গার পবিত্র জল কি সত্যিই এত বড় বড় পাপের প্রায়শ্চিত্ত করতে পারে? শুধুমাত্র একটি ডুব দিয়েই কি এসব লোকের পরিত্রাণ সম্ভব, যখন তাদের মন ও কর্ম এখনও দূষিত? বন্ধুগণ, পক্ষীরাজ গরুড়ের মনে প্রশ্নের স্রোত বয়ে গেল। তিনি ভাবতে লাগলেন, এটা কি সত্যিকারের ভক্তি ও বিশ্বাস, নাকি কেবল বাহ্যিক লোক দেখানো আচার? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য তিনি গোলকধাম গিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিলেন। গরুড়দেব সঙ্গে সঙ্গেই গোলক পৌঁছালেন। তিনি দেখলেন, শ্রীকৃষ্ণ এক স্বর্ণালঙ্কৃত সিংহাসনে অধিষ্ঠিত। তাঁর চারপাশে মৃদু আলোর কিরণ ছিল, যা যেন তাঁর দিব্যত্বের গুণগান করছিল। শ্রীকৃষ্ণের জ্যোতির্ময় রূপ এতটাই উজ্জ্বল ছিল যে সূর্যের আলোও যেন তাঁর পাশে ম্লান মনে হচ্ছিল। তাঁর হাসিতে করুণা এবং জ্ঞানের অপূর্ব সমন্বয় ছিল, যা যে কোনো হৃদয়কে প্রশান্তিতে ভরিয়ে তুলতে পারত। গরুড়দেব শ্রীকৃষ্ণের চরণে নত হয়ে প্রণাম করলেন। শ্রীকৃষ্ণ হাসিমুখে তাঁকে দেখে বললেন, এসো গরুড়দেব, তোমাকে স্বাগতম। তুমি এত দূর থেকে হঠাৎ চলে এলে, নিশ্চয়ই এর পেছনে বিশেষ কোনো কারণ আছে। বলো, তোমার আগমনের উদ্দেশ্য কি? গরুড়দেব বিনীতভাবে হাত জোট করে বললেন, প্রভু, আমি আপনার স্মরণে এক গভীর জিজ্ঞাসা নিয়ে এসেছি। আজ আমি পৃথিবীতে মহাকুম্ভের এক মহাজাগতিক দৃশ্য দেখেছি। লক্ষ লক্ষ মানুষ গঙ্গাস্নান করতে জড়ো হয়েছে, কিন্তু তাদের অনেকেই নিজেদের কর্মে দুর্বৃত্ত ও পাপী। আমি সেই সব মানুষদের দেখেছি যারা তাদের পাপ লুকানোর জন্য পবিত্রতার আড়ম্বরে নিজেকে সাজিয়ে নিয়েছে। আরও বললেন গরুড়জি, হে প্রভু, আজ আমি পৃথিবীতে এক আশ্চর্য দৃশ্য দেখেছি। আমি সেই সব নারীদের দেখেছি যারা তাদের পরিবার ত্যাগ করে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছে এবং এখন ত্রিবেণী সঙ্গমে গঙ্গাস্নানে এসে নিজেদের অপরাধ ধুয়ে ফেলতে চায়। আমি সেই বৃদ্ধ পুরুষদেরও দেখেছি যারা সম্পত্তির লোভে আপনজনদের কষ্ট দিয়েছে এবং এখন মুক্তির আশায় সেখানে দাঁড়িয়ে আছে। কিছু ব্যবসায়ী যারা প্রতারণা ও দুর্নীতির মাধ্যমে তাদের সম্পদ বৃদ্ধি করেছে, তারাও তাদের পাপ গঙ্গায় ধুয়ে ফেলতে চায়। এমনকি কিছু যুবকরাও সেখানে উপস্থিত, যারা নৈতিকতা ত্যাগ করেছে কিন্তু স্নানের পর পবিত্রতার আশা করছে। হে প্রভু, এটা কি সত্যিই সম্ভব? যারা এত পাপ করেছে, শুধুমাত্র গঙ্গা স্নানে কি তাদের সব পাপ মুক্তি পেতে পারে? বন্ধুগণ, তখন শ্রীকৃষ্ণ এক মৃদু হাসির সাথে বললেন, হে বিনীত পক্ষীরাজ গরুড়, তোমার এই সব প্রশ্ন অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ।
আমি তোমাকে সমস্ত উত্তর দেব, কিন্তু শুধু কথায় নয়, বরং একটি গল্পের মাধ্যমে। এই গল্পেই পাপ, প্রায়শ্চিত্ত এবং মুক্তির প্রকৃত অর্থ লুকিয়ে আছে। এই গল্পটি মনোযোগ দিয়ে শোনো, কারণ এতে তোমার সব প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে এবং এটি সমগ্র মানবজাতির কল্যাণ বয়ে আনবে। তখন গরুড়জি বিনয়ের সঙ্গে বললেন, হে মধুসূদন, আপনার বাণী আমার জন্য পবিত্র পথ প্রদর্শক। অনুগ্রহ করে এই গল্পটি আমাকে শুনিয়ে দিন। আমি এটিকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনব এবং উপলব্ধি করব। শ্রীকৃষ্ণ বললেন, হে পক্ষীরাজ, মনে রেখো, এই গল্পটি শুধু শুনবার জন্য নয়, বরং শেষ পর্যন্ত বোঝা এবং আত্মস্থ করাও অপরিহার্য। যে কেউ এই গল্পের মাঝপথে থেমে যায়, তার পাপ কখনোই মোচন হয় না। এটি সেই রকম যেমন কেউ নদীর কিনারে এসে পার না হয়েই ফিরে যায়। কিন্তু যে ব্যক্তি এটিকে সম্পূর্ণরূপে শোনে, সে সত্যিকারের মহাকুম্ভ স্নানের ফল লাভ করে। বন্ধুগণ, তখন গরুড়জি আনন্দচিত্তে বললেন, হে গোবিন্দ, আমি প্রতিজ্ঞা করছি যে আমি এই গল্পটি সম্পূর্ণ শুনব এবং তা আমার জীবনে গ্রহণ করব। আমি এই বার্তাও পৌঁছে দেব যে যারা এটি সম্পূর্ণ শুনবে, তারাই প্রকৃত প্রায়শ্চিত্ত ও মুক্তির পথ খুঁজে পাবে। কিন্তু নিজের কর্মচারীদের শোষণ করার জন্য কুখ্যাত ধনরাজের সঙ্গে রতনও ছিল, যে প্রায়শই সমাজের পরোয়া না করে নিজের স্বার্থে নিমগ্ন থাকত। তখন ধনরাজ হাসতে হাসতে বিদ্রূপের সুরে বলল, পণ্ডিতজি, আপনিও মহাকুম্ভে যাচ্ছেন এবং এখন আমরাও যাচ্ছি। আমি তো শুনেছি যে গঙ্গায় একবার ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে যায়। কেন, আপনার জ্ঞান এবং শাস্ত্রেও তো এটাই লেখা আছে, তাই না? আমি কি ঠিক বলছি? তাঁর বিদ্রূপপূর্ণ কথাগুলি শুনে সত্যপ্রকাশ শান্ত কণ্ঠে উত্তর দিলেন, ধনরাজ, এটা সত্যি যে গঙ্গা পবিত্র, কিন্তু শুধুমাত্র জলে স্নান করা বা ডুব দেওয়ার মাধ্যমে পাপ মোচন হয় না। মনকে শুদ্ধ করা এবং কর্মে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। তখন রতন বিদ্রূপ করে বলল, তাহলে আপনি কি বলতে চাইছেন যে গঙ্গা স্নান বৃথা? এই প্রশ্নে সন্ধ্যা মৃদু হেসে উত্তর দিল, না রতন, গঙ্গা স্নান একটি প্রতীক, যা আমাদের প্রকৃত প্রায়শ্চিত্ত এবং আত্মশুদ্ধির বার্তা দেয়। কিন্তু যদি হৃদয়ে পাপের বোঝা থেকেই যায় এবং মনে কোনো পরিবর্তনের ইচ্ছা না থাকে, তাহলে স্নানে কিছুই হবে না। গ্রামের অনেক মানুষ, যারা মহাকুম্ভে যাওয়ার জন্য বলগাড়ি ও রথ প্রস্তুত করছিল, এই কথোপকথন গভীর মনোযোগ দিয়ে শুনছিল। সেখানে একটি যুবক দম্পতি, মোহন এবং গৌরী, ও দাঁড়িয়েছিল। তখন তাদের উপস্থিতি জানিয়ে মোহন বললেন, পণ্ডিতজি, আপনি যা বলছেন তা সত্যি মনে হচ্ছে, কিন্তু আমি দেখছি যে গ্রামের অনেক মানুষ, যারা অন্যদের অত্যাচার করে, তারা গঙ্গাতে স্নান করতে যাচ্ছে। কি ঈশ্বর তাদের পাপ ক্ষমা করবেন? সত্যপ্রকাশ উত্তর দিলেন, ঈশ্বর ন্যায়পরায়ণ। তিনি কেবল তাদের পাপ ক্ষমা করেন যারা সত্যি হৃদয়ে প্রায়শ্চিত্ত করে এবং সামনে সঠিক পথ অনুসরণের সংকল্প নেন। এমনই সময় সবাই নিজেদের রথ এবং বলগাড়িতে উঠে মহাকুম্ভের দিকে রওনা হলেন। পথে মানুষরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছিল। কেউ তাদের জীবনের ভুল এবং পাপের কথা ভাবছিল, আবার কেউ গঙ্গার পবিত্র জলের স্পর্শে উদ্গ্রীব ছিল। যখন কাশীপুরের লোকেরা মহাকুম্ভে পৌঁছল, গঙ্গার পবিত্র সঙ্গমে স্নান করে রাতের বেলা তাঁবুতে বিশ্রাম নিতে চলে গেল। এমন সময় হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটল। মধ্যরাতে কিছু তাঁবুতে আগুন লেগে গেল এবং কিছুক্ষণের মধ্যে আগুন আরও বেশ কিছু তাঁবুকে গ্রাস করল। এখন আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ল যে চারপাশে অরাজকতা ছড়িয়ে পড়ল। লোকেরা প্রাণ বাঁচাতে এদিকে ওদিকে ছুটে চলল। মহিলারা তাদের শিশুদের কোলে তুলে নিল। বয়স্ক এবং অক্ষমরা যেটুকু করতে পারছিলেন, তা সেখানে স্তব্ধ হয়ে ঈশ্বরকে ডাকতে লাগলেন। কিছু যুবক আগুন নেভানোর চেষ্টা করলেন, কিন্তু শিখা আরও তীব্র হয়ে উঠল। চারপাশে হাহাকার শুরু হল। মানুষ চিৎকার করছিল, প্রভু, আমাদের বাঁচাও, আমাদের রক্ষা করো। তারা বারবার ঈশ্বরকে ডাকছিল, হে ঈশ্বর, এখন শুধু তুমিই আমাদের সহায়। এমন সময় আগুন এবং ধোঁয়ার মধ্যে এক অদ্ভুত সাধু আবির্ভূত হলেন। তার হাতে একটি সোনালী রঙের ত্রিশূল ছিল, যা যেন স্বর্ণ থেকে তৈরি। তার মুখে এক ধরনের দীপ্তি ছিল, যা যেন সময় থেমে গিয়েছিল। তার উপস্থিতি এমন ছিল যে মনে হচ্ছিল সময় থেমে গেছে। সাধু তাঁর চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন হলেন, তারপর ত্রিশূল আকাশের দিকে তুলে দিয়ে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। কিছু মুহূর্তের মধ্যে তার দ্যুতিময় শক্তি আগুনকে শান্ত করে দিল।
এই আশ্চর্য ঘটনা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। ভীত এবং ক্লান্ত মানুষরা সাধুর পা ছুঁয়ে পড়ল। কেউ কাঁদছিল, কেউ শ্রদ্ধা ভরে তাকে তাকিয়েছিল। এখন ব্যবসায়ী ধনরাজ কাঁপতে কাঁপতে প্রশ্ন করলেন, মহাত্মাজি, আপনি আমাদের রক্ষা করেছেন। অনুগ্রহ করে বলুন, আপনি এটা কিভাবে করেছেন এবং আমরা এই বিপদ থেকে কেন বেঁচে গেছি? তখন সেই দীপ্তিময় সাধু শান্ত এবং করুণাময় কণ্ঠে বললেন, আমি কেবল একটি মাধ্যম। তোমাদের প্রার্থনা আমাকে এখানে টেনেছিল। কিন্তু মনে রেখো, এই আগুন শুধু তোমাদের তাঁবুতে নয় লাগছিল। এই আগুন তোমাদের কর্মের ছিল, যা তোমাদের মধ্যে জ্বলছিল। তোমরা তোমাদের প্রার্থনা এবং শ্রদ্ধা দিয়ে একে শান্ত করার পথ পেতে, কিন্তু একে পুরোপুরি নিভানো তখনই সম্ভব হবে যখন তুমি তোমাদের জীবনে সত্য, ধর্ম এবং প্রায়শ্চিত্তের পথ অনুসরণ করবে। মহাত্মার এই কথা শুনে সবাই গভীরভাবে চিন্তা করতে লাগল। তারপর তিনি বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। ততক্ষণাৎ পাশেই বসে থাকা সত্যপ্রকাশ পণ্ডিত আবার প্রশ্ন করলেন, মহাত্মা, আমরা সবাই জানি যে গঙ্গার জল পবিত্র, কিন্তু কি শুধুমাত্র গঙ্গায় স্নান করলে আমাদের পাপ ধুয়ে ফেলা যাবে? এতে কি আমাদের মুক্তি পাওয়া যাবে? সাধু সত্যপ্রকাশের দিকে স্নেহপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, হে ব্রাহ্মণ, এই প্রশ্ন প্রতিটি ধর্মপরায়ণ মানুষের মনে ওঠে। মনে রেখো, গঙ্গায় স্নান কেবল একটি প্রতীক। এটি তোমাকে আত্মচিন্তা এবং প্রায়শ্চিত্তের পথ দেখানোর জন্য, কিন্তু যদি মন এবং আত্মা শুদ্ধ না হয়, তবে শুধু গঙ্গা স্নান তোমাদের পাপ ধুয়ে ফেলতে পারবে না। সত্যপ্রকাশ আবার প্রশ্ন করলেন, মহাত্মা, তাহলে সত্যিকার প্রায়শ্চিত্তের পথ কি? যারা নিজেদের জীবনে বড় বড় পাপ করে, তাদের জন্য মুক্তির পথ কি? সাধু গভীর শ্বাস নিয়ে বললেন, যখন তুমি তোমাদের পাপগুলো মেনে নিয়ে সেগুলো সংশোধন করার দৃঢ় সংকল্প নেবে, তখনই তোমাদের মুক্তি সম্ভব। পরিবারকে প্রতারণা করা, লোভ এবং প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করা, অশালীন সম্পর্ক স্থাপন করে সমাজকে দূষিত করা, এবং ঘৃণা, ঈর্ষা এবং স্বার্থপরতার দ্বারা ভারত মায়ের প্রতি কর্তব্য ভুলে যাওয়া, এগুলোই সবচেয়ে বড় পাপ। শুধু গঙ্গায় স্নান করে এগুলো ধুয়ে ফেলা সম্ভব নয়। এজন্য তোমাদের নিজেদের কর্মগুলো সংশোধন করতে হবে। মহাত্মার এই শব্দগুলো সকলকে আত্মচিন্তার দিকে প্ররোচিত করল।